ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবি, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে। বাঁচানোর মতো কেউ নাই, কেউ নাই। জবান খুলে বলেন না আসেন কে? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ বলেন রে গোলাম, সেই দিন তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না, তোমার সন্তান কোনো কাজে আসবে না। সেই দিন বলতে বলেন তো কোন দিন? বিচারের দিন, মালিকি ইয়াউমিদ্দিন। এমন একটা দিন আমাদের সামনে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সম্পর্কে অন্য আয়াতে ইরশাদ করেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা আদলুন ওয়া লা তানফাউহা শাফাআহ ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ বলেন রে গোলাম, ওই দিনটারে ভয় কর, যেই দিনটাতে কেউ কারো উপকার করবে না। শুধু এতটুকু না, ওই দিনটাকে ভয় কর যেদিন কারো কোনো উপকারে আসবেও না, করবেও না, আসবেও না। সেদিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, সেদিন কোনো সাহায্য গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, সেদিন কোনো সাহায্যকারী পাবেও না। সেদিন একমাত্র সাহায্যকারী কে? এমন একটা দিন আমাদের সামনে আছে কিনা? নবীজি বলেন রে উম্মত, ওই দিনটা বড় কণ্টকাকীর্ণ ময়দান হবে। ওই দিনের ময়দানের জমিনটা হবে তামা, একেবারেই নখের পিঠের মতো সমতল। লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। সেই জমিনের মধ্যে কোনো এবড়ো থেবড়ো হবে না, উঁচু নিচু থাকবে না। এমন একটা জমিন হবে, ওই জমিন তামার জমিন হবে, তামার হবে তামা। অমন জমিনের মধ্যে আমাদের সকলকে একত্রিত করা হবে। ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআ, ওই ময়দানে একত্রিত করা হবে। এই কারণে ওই ময়দানকে বলা হয় হাসরের ময়দান, জমা করার ময়দান, একত্রিত হওয়ার ময়দান। আমরা সকলে একত্রিত হব এমন একটা দিন, এমন একটা ময়দান আমাদের সামনে আছে কিনা? নবীজি বলেন রে উম্মত, ওই দিনটাতে মাথার ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবি, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে। বাঁচানোর মতো কেউ নাই, কেউ নাই। জবান খুলে বলেন না আসেন কে? ওই ঘাম কারো কারো টাকনো পর্যন্ত হবে, ওই ঘাম বাড়তে বাড়তে কারো কারো হাঁটু পর্যন্ত হবে, ঘাম বাড়তে বাড়তে কারো কারো কোমর পর্যন্ত হবে, কারো কারো কাঁধ পর্যন্ত হবে, কারো কারো কানের লতি পর্যন্ত হবে, কারো কারো মাথা পর্যন্ত হয়ে যাবে। ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবি, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে। বাঁচানোর মতো কেউ নাই, কেউ নাই। জবান খুলে বলেন না আসেন কে? এমন একটা কঠিন কণ্টকাকীর্ণ ময়দান, মাথার এক হাত কিংবা এক বিঘত উপরে সূর্য। নবীজি বলেন রে উম্মত,
ওই সূর্যের তাপের প্রখরতার কারণে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, কান দিয়া গলে গলে পড়তে থাকবে। কষ্টের তীব্রতার কারণে মানুষ চিৎকার করতে থাকবে, কিন্তু সেদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। সেদিন নেকি বদি ওজন দেওয়া হবে, মাপা হবে, মাপা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। ওই কিয়ামতের ময়দানে নেকি বদি ওজন দেওয়া হবে, গণনা করা হবে না। নামাজের নেকি ওজন দেওয়া হবে, তাসবির নেকি ওজন দেওয়া হবে, নফল সাদকার নেকি গুলো ওজন দেওয়া হবে, ওজন দেওয়া হবে। 500 টাকা দান করলাম, গণনা করা হবে না। 1000 টাকা দান করলাম, গণনা করা হবে না। 200 রাকাত নফল নামাজ পড়ছো, গণনা করা হবে না। বছরকে বছর চিল্লা লাগাইলাম, বছর গণনা করা হবে না। সময়ের পর সময় তালিমের মধ্যে বসে রইলাম, গণনা করা হবে না। ওজন দেওয়া হবে, ওজন দেওয়া হবে। মালিকের নাম জবান দিয়া একটা বার উচ্চারণ করেছো, মালিককে বিশ্বাস রেখে মালিকের নাম উচ্চারণ করেছো, সেটা হবে ওজন দাও। কিন্তু মালিককে বিশ্বাস করো না, জবানে শুধু বলো আল্লাহ আল্লাহ, অমন টাকার কোনো মূল্য হবে। এই জন্য ওজনওয়ালা আমল করার দরকার আছে কিনা? কারণ সমস্ত নেকিবদি কিন্তু ওজন দেওয়া হবে, মাপা হবে, মাপা হবে। এমন একটা কঠিন ময়দান, সেদিন মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসার মধ্যে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সেদিন পলায়ন করবে ভাই, ভাই হতে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা পলায়ন করবে, তার বাবাও পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, বন্ধু বান্ধব বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, নেতা তার জনগণ থেকে পলায়ন করবে, জনগণ নেতা থেকে পলায়ন করবে। এমন একটা দিন আমাদের সামনে আছে কিনা? অমন কণ্টকাকীর্ণ ময়দান, ওই দিন তার সম্পদ কোনো কাজে আসবে না। সেই দিন তার সন্তানাদিও কোনো কাজে আসবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। এই দুনিয়ার মানুষরি, তোমার সম্পদ, তোমার সন্তানাদি তোমার জন্য পরীক্ষা। সম্পদ আমাদের কাছে কি? সবাই বলেন, সন্তান কি? পরীক্ষা। তোমারে আল্লাহ সম্পদ দিল, সম্পদের আমানত তুমি ঠিক মতো রক্ষা করলে কিনা? তোমারে আল্লাহ সন্তান দিল, সন্তান যে তোমার কাছে আমানত, সেটা তুমি রক্ষা করছো কিনা? এই বিষয়টা আমার আপনার কাছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেদিন সম্পদ সন্তানাদি কোনো উপকারে আসবে না। এমন একটা দিন আমাদের সামনে আছে কিনা?
যদি সম্পদ কোনো কাজে না আসে, সন্তানাদি যদি কোনো কাজে না আসে, তাহলে কাজে আসবেটা কি? আল্লাহর কাছে কি মূল্যায়ন? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সম্পদ কোনো কাজে আসবে না, সন্তানাদি কোনো কাজে আসবে না, তবে হ্যাঁ আল্লাহর কাছে কাজে আসবে যদি কোনো ব্যক্তি মান আতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে নিয়ে আসবে বিকলবিন সালিম, কলবে সালিম, সুস্থ একটা দিল, সুস্থ একটা অন্তর। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দাম কিসের? সুস্থ কলবের। কলবের না, সুস্থ কলবের। বলেন কেমন কলবের? কারণ আমার আপনার এই 3.5 হাত বডিটা দুইটা জিনিসের মাধ্যমে গঠিত। একটা হলো রূহ, আর একটা হলো এই বডি। এই দুই জিনিসের মাধ্যমে 3.5 হাত। এই যে আমার ভিতরের রূহ আছে, তো আমার চোখের দৃষ্টি শক্তি আছে, ভিতরে রূহ আছে তো কানের শ্রবণ শক্তি আছে, রূহ আছে তো হাতের চালিকা শক্তি আছে, পায়ের চলন শক্তি আছে, জীবনের যৌবন শক্তি আছে, রূহ আছে তো ধী শক্তি আছে। রূহ নাই তো আমার আপনার কোনো কিছুর কোনো দাম। কারণ গত সপ্তাহে কিন্তু আমার শেখ আপনাদের সামনে আলোচনা করেছিলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বস্তুর নাম হইল ঈমান, সবচেয়ে বেদামি বস্তুর নাম হইল মানুষের লাশ। ঠিক কিনা? এই 3.5 হাত বডি সবচেয়ে বেদামি, এটার কোনো দাম নাই। এটার দামি হয়েছে রূহের কারণে। রূহ আছে তো দাম, রূহ আছে তো তুমি প্রধানমন্ত্রী, রূহ আছে তো তুমি এমপি, রূহ আছে তো তুমি চেয়ারম্যান, রূহ আছে তো তুমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। রূহ নাই তো তোমার কোনো দাম নাই। ঠিক কিনা বেটি? কিসের উপরে বড়াই করি আমরা? এবার যদি কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন বলো না আমাদেরকে রূহ কাকে বলে, রূহ কি জিনিস? 2 জন বেদিন আল্লাহর নবীর কাছে আইসা বলে, ও পয়গম্বর, পয়গম্বর তো মানে না। আইসা বলে, মুহাম্মদ তুমি যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে তোমাকে আমরা নবী বলে স্বীকার করব। ওই 3 প্রশ্নের এক প্রশ্ন হলো, মুহাম্মদ যদি বলতে পারো রূহ কি জিনিস, তাহলে তোমাকে আমরা পয়গম্বর বলে স্বীকৃতি দিব। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল করলেন না, শুধু একটা সূরা, 3 প্রশ্নের উত্তর সম্বলিত একটা সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল কাহফ। বলেন সূরার নাম কি? যেই সূরাটার জুমাবারে যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এই সূরা কাহফের প্রথম 10টা আয়াত যদি কোনো ব্যক্তি মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আরেক বর্ণনায় এসেছে, এই সূরাতুল কাহফের শেষ 10টা আয়াত যদি কোনো ব্যক্তি মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এই সূরা কাহফ আল্লাহ তাআলা নাযিল করেন নবীর কাছে 3 প্রশ্নের উত্তর সম্বলিত একটা সূরা নাযিল করে জানায় দিলেন, ও নবী আপনাকে যদি প্রশ্ন করা হয় রূহ কাকে বলে, আপনি জবাব দিয়ে দেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। আপনাকে যদি রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি বলুন, কুল হে নবী আপনি বলুন,
আর রূহু মিন আমরি রাব্বি, রূহ হইল আল্লাহ তাআলার একটা অর্ডার, রূহ আল্লাহ তাআলার আদেশ। বলেন রূহ কার আদেশ? এই যুবক, তোমার দেহের ভিতরে আল্লাহর আদেশ আছে, তোমার যৌবন শক্তি আছে। এই তোমার দেহের ভিতরে আল্লাহর আদেশ আছে, তোমার চোখের দৃষ্টি শক্তি আছে, কানের শ্রবণ শক্তি আছে। আল্লাহর আদেশটা যদি নাই হয়ে যায় তোমার কিছুই নাই। আল্লাহর আদেশ দিয়া তুমি রাত্র দিন 24টা ঘন্টা সচল। সেই মহান রব তোমারে দৈনিক 5 বেলা আল্লাহর আদেশ দেহ দিয়া আমল করার জন্য দিল। তুমি এখনো পর্যন্ত দৈনিক 5 বেলা আসো না। তোমার চাইতে বড় নাফরমান আসমানের নিচে জমিনের উপরে কিন্তু দ্বিতীয়টা নাই। হিসাব বসে বসে দেখে আল্লাহর আদেশ রূহ আমার আপনার দেহে আছে, তো আমার আপনার সবকিছু সচল। আল্লাহর আদেশ রূহ আমার ভিতরে না থাকলে আমার আপনার সবকিছু, দুনিয়ার সম্পদের দাম রূহ না থাকলে আছে? আরে রূহ না থাকলে সন্তানাদি দিয়েও কোনো দাম নাই। তাহলে শুধু এখানে না, আল্লাহ তাআলার কাছে এই রূহের দাম, এই কলবের দাম। সেদিন যদি এমন একটা কলব, সুস্থ একটা কলব আল্লাহর কাছে নিয়ে আসে, ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় দাম। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কারা কারা রাজি আছেন সুস্থ দিল নিয়ে আল্লাহর কাছে যাব? ঠিক তো? তাহলে এখন আমরা বুঝবো, যেহেতু আমার বিষয়বস্তু ছিল রূহের রোগ কি কি, কলবের রোগ কি কি, তাহলে কলবের রোগ কি কি যদি এর আগে তো আমাদের বুঝতে হবে যে কলবের রোগ হয় কি হয় না। আমাদের এই 3.5 লাখ শরীরের রোগ হয় কি হয় না, জ্বর হয় কি হয় না, এর জন্য আমরা চিকিৎসা করি কি করি না। এই যে আমাদের মসজিদের কেশিয়ার সাহেব শাহাবুদ্দিন ভাই, সেদিন ওনার ভাইয়ের বাসায় দাওয়াত খেতে গেলাম, ভাইয়ের মুখে শুনলাম যে তার মা অসুস্থ, থাকার সময় চিকিৎসার জন্য প্রায় 1 কোটি টাকা খরচ হয়েছে, তাই না? প্রায় কমবেশ। মাকে সুস্থ করার জন্য, অসুস্থ মাকে সুস্থ করার জন্য প্রায় 1 কোটি টাকার মতো তাদের খরচ। কেন? সুস্থ করা। এটা এরকম এখানে আমরা যারা আছি, এমন কে না আছি যে আমার আপনার জীবনে কম বেশি অসুস্থতা নাই? ঠিক কিনা? অনেকে তো এমন ওষুধ খাচ্ছি যে ডাক্তার লিখে দিছে চলবে চলবে কিনা, বেটি লিখে দিছে ওষুধ চলবে। কতদিন চলবে? মরণ পর্যন্ত। মানুষটা মারা যাচ্ছে, ওষুধের এই ভান্ডিটা, ওষুধের সেই গাঁটটিটা সেই বিছানার পাশেই থাকে, যে সকালবেলা ওষুধ খাইছে, দুপুরে খাবে আর খেতে পারে নাই, ওষুধ সহকারী পড়ে থাকে। ঠিক কিনা বেঠিক? মানুষ অসুস্থ হইলে তার চিকিৎসার প্রয়োজন হয়। কারণ কি জানেন? সুস্থ মানুষকে সবাই মূল্যায়ন করে, অসুস্থ মানুষকে কিন্তু সবাই মূল্যায়ন করে না। বাবা দীর্ঘদিন অসুস্থ আছে, এমন অনেক সন্তান আছে, সন্তানও বাবাকে মূল্যায়ন করতে চায় না। বিবি অসুস্থ, তো স্বামী মূল্যায়ন করতে চায় না। স্বামী অসুস্থ, বিবিও স্বামীকে মূল্যায়ন করে না, চলে যায়। এমন অনেক ঘটনা আছে কিনা? তাহলে সুস্থ জিনিসের দাম, ভালো জিনিসের দাম। আপনি যখন ফলের দোকানে যাবেন, 1 কেজি আপেল ক্রয় করবেন, আপেলটা ক্রয় করার আগে আপনি একটা করে আপেল দেখেন, উপরে দেখেন, নিচে দেখেন, আপেলটা ভালো না মন্দ। যদি আপেলটা খারাপ থাকে সেটাকে আপনি নেন, আর যদি ভালো থাকে সেটাকে কিন্তু আপনি গ্রহণ করেন। তাহলে সুস্থ জিনিসের দাম, ভালো জিনিসের দাম, অসুস্থ জিনিসের দাম নাই। আল্লাহ বলতেছেন, রে গোলাম, তোর সম্পদ কোনো কাজে আসবে না, তোর সন্তান কোনো কাজে আসবে না,
আমার কাছে একটা ভালো দিল ভালো কলম নিয়ে আসলে সেটা তো আমার কাছে মূল্যায়ন হবে। দুনিয়ার হায়াতে জিন্দেগিতে একটা আপেল যদি পচা থাকে সেটাকে যদি আমরা গ্রহণ না করি, কি করে ভাবলেন যে আল্লাহ তাআলা পচা অন্তর রোগী অন্তর কি করে আল্লাহ তাআলা গ্রহণ করবেন? সুতরাং আল্লাহর কাছে যদি যেতে হয় ভালো অন্তর নিয়ে, রোগা অন্তর নিয়ে যাওয়া যাবে না, ভালো অন্তর নিয়েই যেতে হবে। ভালো অন্তর সুস্থ অন্তর নিয়ে যাইতে কারা কারা রাজি? ঠিক তো? সংক্ষেপে বুঝাবার চেষ্টা করলাম যে ভালো জিনিসের দাম অসুস্থ জিনিসের দাম নাই। এটা নষ্ট খাবার পচে গেলে ফেলে দেওয়া হয়, ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে যেই মানুষের দিল খারাপ, যেই মানুষের অন্তর খারাপ, ওই মানুষটাও ডাস্টবিনের উপযুক্ত থাকে না। ডাস্টবিনের ময়লা দিয়ে তো জায়গা ভরাট করা হয়, কিন্তু আমার আপনার দিল যদি নষ্ট হয়ে যায় আমাকে আপনাকে দিয়া জাহান্নাম পড়া হবে। ঠিক কিনা ঠিক? সুতরাং ওই ডাস্টবিনের ময়লা থেকেও খারাপ দিলওয়ালা মানুষটা বেশি নষ্ট, বেশি পচা, বেশি বেজাল। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলগুলোকে ভালো করে দিক, বলুন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ। নবীজি বলেন, জানিয়ে রাখো উম্মত, ইন্না ফিল জাসাদি লামুদগাহ, এই 3.5 হাত বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, ওই টুকরাটা ভালো তো পুরাটা বডি ভালো। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, ওই টুকরাটা খারাপ তো তার পুরাটা বডি খারাপ। ওই বস্তুটার নাম কি? নবীজি বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওই টুকরাটার নাম হলো কলব। বলেন তার নাম কি? যেটাকে আমরা ইংরেজিতে বলি হার্ট, যেটাকে আমরা বাংলায় বলি দিল বা অন্তর। এই হার্টের বড় দাম। অন্য সময় বলবো, হার্টের সায়েন্স নিয়ে কথা, অনেক লম্বা কথা, অন্য সময় বলবো। আজকে যে কথাটা বলতে চাইতেছি, এই হার্টে, এই দিলে, এই অন্তরে, মানুষের বডিতে যেমন রোগ হয় ঠিক তেমনি ভাবে মানুষের কলবের মধ্যে রোগ হয়। মানুষের বডিতে রোগ হইলে তার চিকিৎসা আছে, তার চিকিৎসক আছে। ঠিক তেমনি ভাবে মানুষের কলবে রোগ হয়, ওই রোগেরও চিকিৎসা আছে, চিকিৎসক। কিন্তু দেহের রোগের চাইতে কলবের রোগটা বেশি মারাত্মক। কারণ নবীজি বলেন, দেহে যদি কোনো ব্যক্তি রোগে আক্রান্ত হয়, ওই রোগ নিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, নবীজি বলেন রোগাক্রান্ত হয়ে আবার কোনো উম্মত যদি মৃত্যুবরণ করলো, সে শহীদি মর্যাদা লাভ করলো। রোগ নিয়ে যে মৃত্যুবরণ করলো, সে জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করলো। তাহলে কোন রোগ মারাত্মক? অন্য হাদিসে নবীজি ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি দেহের রোগে আক্রান্ত হয় চিকিৎসা করে, সে আমি নবীর সুন্নাত আদায় করলো। আর যদি তার ভিতরে এতটাই আল্লাহর উপরে ভরসা থাকে যে না, আমার আল্লাহ আমাকে রোগ দিয়েছে, আমার আল্লাহই আমাকে সুস্থতা দান করবে, ইমানের স্তরের সর্বোচ্চ স্তরে আল্লাহর উপরে ভরসার সর্বোচ্চ স্তর যখন হয়ে যাবে, সে যখন চিকিৎসা গ্রহণ করতে চায় না, যে মালিক আমাকে শিফা দান করবে, নবীজি বলেন ওই ব্যক্তিটা যদি মৃত্যুবরণ করে, সে শহীদি মর্যাদা লাভ করবে। কারণ তার ভিতরে ঈমান আছে। ঈমানের কতগুলো স্তর আছে। স্তরের সর্বোচ্চ স্তর হলো রোগ হওয়ার পরও সে চিকিৎসা গ্রহণ করে না, সে আল্লাহর উপরেই ভরসা করে যে আমার আল্লাহই আমাকে সুস্থতা দেবে। সুবহানাল্লাহ বলে। তবে চিকিৎসা করা সুন্নাত বটে, কিন্তু একচ্ছত্রভাবে যদি আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে, তাহলে সেটা তার ঈমানের সর্বোচ্চ স্তর। সুবহানাল্লাহ বলে। যেহেতু আমরা দুর্বল ইমানদার, আমরা সুন্নাত আদায় করব।
আমরা কি আদায় করব? সুন্নাহ আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা আমি যা বুঝাইতে চাইলাম, কলবের কিছু রোগ হয়, ওই রোগের চিকিৎসক আছে, চিকিৎসা আছে। দেহের রোগ হয়, দেহের চিকিৎসা আছে, চিকিৎসক আছে। কিন্তু হায় হায়, আমরা দুনিয়ার হায়াতে জিন্দেগিতে দেহের রোগের কারণে চিকিৎসকের কাছে দৌড়াই, কিন্তু কলবের রোগের কারণে চিকিৎসকের কাছে কিন্তু যাই না। ঠিক কিনা বেঠি? এই কি কি রোগ হয়, এই কথাটা আমি আপনাদের সামনে একটা হাদিস থেকে প্রমাণ করার চেষ্টা করব, যে এই রোগগুলো আমাদের হয়, এই রোগগুলো থেকে আমাদের বাঁচার দরকার। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري। এই হাদিসে পাকের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেনা, ইসলামের ভিত্তি কয়টি জিনিসের উপর? আঙ্গুল দেখায় বলেন, আঙ্গুল দেখায় বলেন। সবাই উঠান, সবাই উঠান, বলেন কিসের উপরে? তাহলে এই হাতের আঙ্গুল যেহেতু 5, তাহলে 5 কাজে আমাদের সফলতা। বলেন কয় কাজে? কয় কাজে? 5 কাজে আমাদের সফলতা। বলেন তো ডান হাতের আঙ্গুল কয়টা? বাম হাতে, বাম পায়ে, ডান পায়ে। শুধু এতটুকু না, এই যে মাথাটা আছে, মাথার ভিতরে 5 ইন্দ্রিয় আছে কি নাই? আপনি যেদিক যাবেন বডির, এই চামড়া থেকে নিয়ে একেবারে মগজ পর্যন্ত 5টা স্তর। সুবহানাল্লাহ বলেন। কারণ এই মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত 5টা স্তরে স্তরে আল্লাহ তাআলা আমাদেরকে সাজায়া বুঝাই দিছেন রে, এই দুনিয়ার মানুষেরা, যেদিকে যাবি 5 কাজের উপরে থাকবি তো তোর জীবনের সফলতা। একটা থেকে ছিটকে পড়বি, তোর জীবনের ব্যর্থতা। ঠিক কিনা? নামাজ কয়ম তো পড়িনি, আমরা পড়িনি, ব্যর্থ। আপনি চেয়ারম্যান হইলেও ব্যর্থ, সভাপতি হইলেও ব্যর্থ, আপনি যেই পদেই থাকেন না, ধন ভান্ডারের মালিক হইলেও আপনি ব্যর্থ। ঠিক কিনা? নামাজি সফল, দিন মজদুর সে কি সফল, সে কি সফল। বলেন আমরা সফলতা চাই কারা? আমাদের সফলতা কয় কাজে? বলেন না কয় কাজে? আসে কাছে ফলাইতেছে নাকি? পেশের বিষয় না, বাস্তবতা। ঠিক কিনা বে ঠিক? নবীজি বলেন ইসলামের ভিত্তি 5টি। আমাদের প্রশ্ন হতে পারে, ইসলামের ভিত্তি 5টি কেন, 6টি হলো না কেন, 4টি হলো না কেন? প্রশ্ন হতে পারে কি পারে? এই কারণেই যে এই 5টা ভিত্তি দিয়ে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কলবের 5টা রোগের বিষয় উম্মতকে জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামের বেনা 5টি, ইসলামের ভিত্তি 5টি। এই 5টি বিষয় দিয়ে উম্মতের কলবের 5টা রোগের প্রতিষেধক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতকে জানাইছেন। এর ভিতরে আমি প্রথমের রোগকে ভাগ করি, কারণ ইসলামের বেনা যেহেতু 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর ভিতরে এই 5টা বেনা 2 ভাগে বিভক্ত। একটা হলো ঈমান, বাকি 4টা হলো আমল। কালিমা হলো ঈমান। বলেন কালিমা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা কি? তাহলে ঈমান, আমল যদি আমরা দেখাইতে চাই, কিভাবে দেখাই? আঙ্গুল উঠান। কিভাবে দেখাই? বিজয় লাভ করলেই ফটো তোলে কি দিয়া? কি করে? 2 দিয়া। তাহলে একটু আগে বললাম 5এ সফলতা।
এখন দুনিয়ার পুরা জগতের দিকে নজর করে দেখি যেই সফল হয় সেই ফটো তোলে। এটা দিয়ে কি বোঝায়? বিজয়। এটা দিয়ে কি বোঝায়? তাহলে বোঝা গেল ইসলামের বেলা 5টি, 2 ভাগে বিভক্ত। ঈমান আর আমল, এই 2 কাজ ছাড়া সফলতার কোনো সুযোগ নাই। তাহলে যে এইভাবে করবে সেইভাবে করতে পারবে, যার এটা নাই তার এটা নাই। ঠিক কিনা বলেন? যার এটা নাই তার কোনটা নাই? ঠিক কিনা বেটি? আর যার ধরেন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু কালিমা নাই, ঈমান নাই, সে কি এটা দেখাইতে পারবে? ঈমানও আছে কিন্তু নামাজ রোজা নাই, মাঝে মাঝে একটু দান সদকা করে, সে কি এটা দেখাইতে পারবে? তার মানে যার এটা আছে তার এটা আছে, যার এটা নাই তার এটা নাই। ঠিক তো? তাহলে ইসলামের বেলা যেহেতু 5টি, এটা 2 ভাগে বিভক্ত ঈমান আর আমলের মাঝে। ঠিক তেমনি ভাবে মানুষের রোগও 2 প্রকার, একটা হলো সংক্রামক ব্যাধি আর একটা হলো স্বাভাবিক। কারণ সংক্রামক ব্যাধি বলা হয় যেটা একটা থেকে আরেকটা ছড়ায়, এই যে যেমন করোনা, বা একজন থেকে আরেকজনে যায়। ঠিক কিনা বেটি? বা একজন থেকে আরেকজনে যায়, যেটাকে যদিও হাদিসের ভাষায় ছোঁয়াছুঁয়ি রোগ বলতে কোনো রোগ নাই, কিন্তু জীবাণুর মাধ্যমে কেউ ছড়ায়। এই কারণে একজন থেকে আরেকজনে সংক্রমিত হয়। একটা হলো স্বাভাবিক, আরেকটা হলো অস্বাভাবিক। একটা হলো একজন থেকে আরেকজনে ছড়ায়, আরেকটা হলো স্বাভাবিক রোগ 2 প্রকার। ঠিক তেমনি ভাবে কলবের রোগও কয় প্রকার? দেহের রোগ 2 প্রকার। ঠিক তেমনি ভাবে কলবের রোগও 2 প্রকার। একটা হলো ছোঁয়াছুঁয়ি সংক্রামক ব্যাধি, আরেকটা হলো স্বাভাবিক। কলবের সংক্রামক ব্যাধি হইল কুফর ও শিরক। সংক্রামক ব্যাধির নাম কি? বলেন, সংক্রামক ব্যাধির নাম কি? সবাই বলেন, মুখস্থ করেন। কুফর ও শিরক, এটা একজন থেকে আরেকজনে ছড়ায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বেলা 5টি উম্মতকে জানায় দিয়া বুঝাই দিলেন, রে উম্মত, তোমার কলবের ভিতরে এমন 5টা রোগ আছে, যে রোগের এটা মহাপ্রতিশোধ। এর মধ্যে থেকে একটা রোগ হলো সংক্রামক ব্যাধি, যার নাম হলো কুফর ও শিরক। ওই কুফর ও শিরকের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেডিসিন দিলেন। সেই মেডিসিনের নাম হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কুফর ও শিরক এমন সংক্রামক ব্যাধি, যদি কোনো মানুষ 50 বছর ধরে কুফরের মধ্যে আছে, 80 বছর ধরে আল্লাহকে মানে না, মূর্তি পূজা করে, কাঠ পূজা করে, মাজার পূজা করে, পীর পূজা করে, আল্লাহর নবী বলেন, রে উম্মত, 80 বছরের পীর পূজা, 80 বছরের মাজার পূজা, 80 বছরের মূর্তি পূজক যদি আল্লাহর উপরে ঈমান রেখে কালিমায়ে তাওহীদ আর কালিমাতুশ শাহাদা পড়ে, 80 বছরের কুফরি আল্লাহ তাআলা তার দিল থেকে সাফ করে দেয়। ঠিক কিনা? এখন প্রশ্ন হতে পারে, এই কুফর ও শিরক একদিন থেকে আরেক দিনে কিভাবে যায়? নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ইউহাউবিদানিহি আও ইউনাসরানিহি আও বিমুজ্জাসানিহি। নবীজি বলেন, প্রত্যেকটা সন্তান পৃথিবীতে তার ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি, তার মা বাবা তাকে ইহুদি বানায়, মা বাবা তাকে নাসারা বানায়, মা বাবা তাকে অগ্নি পূজারী বানায়। নবীজি বলেন, কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, একটা সন্তান জন্ম নিল মুসলমানের ঘরে, মুসলমানের ঘরে সন্তানটা জন্ম নিলে সন্তানটাকে কোলে নিয়ে নবীর সুন্নাত সর্বপ্রথম তার ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয় কি হয় না? বলে, তার জীবনের প্রথম শব্দ আল্লাহর উপরে ঈমান তার কর্ণকুহরে প্রবেশ করে।
আর যদি একটা হিন্দুর ঘরে সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তানটাও কিন্তু ফিতরাতে ইসলামের উপরেই জন্মগ্রহণ করেছে। এমন মাসুম বাচ্চা যার জীবনে কোনো গুনাহ নাই, নিষ্পাপ একটা নিঃসন্তান এমন একটা মায়ের কোলে আসলো, ওই মায়ের জবান দিয়ে বের হইল রাম রাম হরে কৃষ্ণ হরে রাম, ঠিক কিনা? বলে তার কানের ভিতরে যখন শরীর ঢুকছে, মায়ের বেদি থেকে, মায়ের কলমের কুফর শিরক থেকে তার সন্তানের কান দিয়া তার দিলের মধ্যে কুফর শিরক ঢুকছে কি ঢোকে নাই? তাহলে এই কুফর শিরক সংক্রামক ব্যাধি, এটার জন্য চিকিৎসা হলো দুইটা মেডিসিন। এক নম্বরে কালিমায়ে তাওহীদ, দুই নম্বরে কালিমাতুশ শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই নম্বরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুই নম্বর কলবের রোগ হলো, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, এটা বুঝবার জন্য আর একটু ছোট্ট একটু বিশ্লেষণ। এই 3.5 হাত বডি আল্লাহ তাআলা 4 জিনিস দিয়া বানাইছেন। কয় জিনিস দিয়া? আগুন, পানি, মাটি, বাতাস। বলেন, আগুন, পানি, মাটি, বাতাস। কয় জিনিস? 4 জিনিস দিয়ে আল্লাহ তাআলা এই 3.5 হাত বডি বানাইলেন। এবার একটু বলেন তো, আগুনের ভিতরে একটা প্রভাব হলো, আগুন খেলে উপরের দিকে ওঠে। বলেন, আগুন কোন দিকে ওঠে? তার মানে মানুষের ভিতরে তাকাব্বুর, অহংকার আছে কিনা? এটা কলবের রোগ, কলবের রোগ। দুই নম্বরে মাটি, মাটির ভিতরে হইল সব, মাটির ভিতরে হইল কৃপণতার রোগ, মাটির ভিতরে খাজানা, মাটি যা পায় তাই নিজের লুকায় রাখে, সব নিজের ভিতরে রাখে, কেউ দিতে চায় না, সবাই মাটি কইরা কইরা জোর কইরা আদায় করে, ঠিক কিনা? তাহলে মাটির গুণ হইল কৃপণতা। এরপরে হইল পানি। দেখেন না, যখনই আমাদের দেশে বন্যা হয়, বিভিন্ন পল্লী এলাকাতে শোনা যায় ঘরবাড়ি সব নেই, সব সাগরের সব আমার, সব আমার। লোভ, পানির ভিতরে হইল লোভের স্বভাব। 4 নম্বরে হইল বাতাস, খালি মাথার উপর চলে। কোন দিক দিয়ে চলে? যে যত উপরের তলায় থাকে সেই বাতাস তত বেশি পায়, ঠিক কিনা? বাতাস খালি মাথার উপর দিয়ে চলে। এটাকে আরবিতে বলে আদমে মুসাওয়াত, অসমতার রোগ। একটা রোগ হলো কুফর শিরকের রোগ, 2 নম্বর হলো তাকাব্বুর, অহংকারের রোগ, 3 নম্বর হলো বখিল, কৃপণতার রোগ, 4 নম্বর হলো হেরেস বা লোভ, আর 4 নম্বর রোগ হলো আদমে মুসাওয়াতের রোগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বেনা 5টা দিয়ে বুঝাই দিলেন। কালিমার দ্বারা কুফর শিরক চিকিৎসা হবে, আর তাকাব্বুর, অহংকার, এটার প্রতিষেধক হইল নামাজ, কৃপণতার প্রতিষেধক হইল যাকাত, আর লোভ, এটার প্রতিষেধক হইল রোজা, আর আদমে মুসাওয়াত, অসাম্যতার রোগের চিকিৎসা হইল হজ। সুবহানাল্লাহ। এই 5টা রোগ মানুষের ভিতরে আছে। এর ভিতরে অহংকার, যেটা আগুন দ্বারা, যেহেতু আমাদের বডিটা আগুন দ্বারা সৃষ্টি, বাতাস দ্বারা সৃষ্টি, পানি দ্বারা সৃষ্টি, বাতাস দ্বারা সৃষ্টি, 4 বস্তু দ্বারা সৃষ্টি, আর এই 4টা বস্তুর মাঝখানে হলো কলব, ঠিক কিনা বেঠে? আর মুরব্বীরা একটা কথা বলে থাকে, সৎসঙ্গে সর্বদা, অসৎ সঙ্গে। সৎ মানুষের সাথে থাকলে সৎ মানুষ হওয়া যায়, অসৎ মানুষের সাথে থাকলে অসৎ মানুষের রূপান্তরিত হয়ে যায়। সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, যার সাথে যে থাকে তেমন হয়ে যায়। সুতরাং এই 4টা রোগের মাঝখানে যেহেতু কলম থাকিস, তার থেকে কিছু না কিছু একটা প্রভাব অন্তরের ভিতরে সৃষ্টি হয় কি হয় না? সুতরাং এই রোগগুলো দূর করার জন্য বাকি এই চিকিৎসাগুলো, নামাজের দ্বারা অহংকার দূর হয়, যাকাতের দ্বারা কৃপণতা দূর হয়, রোজার দ্বারা লোভ দূর হয়, আর হজের দ্বারা আদমে মুসাওয়াত, অসাম্যতার রোগ দূর হয়। অহংকারের কারণে মানুষ অভদ্র হয়, অহংকারের কারণে মানুষ বেয়াদব হয়, অহংকারের কারণে মানুষ উচ্ছৃঙ্খল হয়, অহংকারের দ্বারা মানুষ শয়তান হয়ে যায়, অহংকারের দ্বারা মানুষ ইবলিস হয়ে যায়, অহংকারের শেষ পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে হলো মানুষ কাফের হয়ে যায়, ঠিক কিনা বেঠিক?
কারণ দেখেন না নজর করা, আবু জাহেল যখন মৃত্যুবরণ করতেছে, মুআয আর মুআউযিজ যখন আবু জাহেলকে হত্যার একেবারে মাটিতে শোয়াই দিল, তখন আবু জাহেল মৃত্যুবরণ করেন নাই। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ময়দানে গেলেন, ময়দানে যায় দেখেন আবু জাহেল এখনো পর্যন্ত জিন্দা। আবু জাহেলকে ডাক দিয়ে বলে, তুমি এখনো পর্যন্ত মরো নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ আমি একটা মহা সুযোগ পেয়ে গেলাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের বুকের উপরে চইরা এবার ছুরি হাতে নিয়া এবার বিশ্ব সন্ত্রাসীকে হত্যার জন্য যাইতেছে। আবু জাহেল ডাক দিয়ে বলে, রে মাসউদ, আমি যে একজন নেতা ছিলাম এই কারণে আমার গলাটা একটু বড় করে কাটিস, যাতে করে সমাজের মানুষ বুঝতে পারে আমি বড়, ঠিক কিনা? তাহলে আমি বড় কথাটা অহংকারী কথা, ঠিক কিনা? সবচাইতে বড় কে? আমি বড় না, আমি ছোট, আমি খারাপ সে ভালো, আমি ভালো, আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় নেতা, আমি বড়, এটা ইবলিসের কাজ। এটা কার কাজ? ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস বলেছিল আনা খায়রুম মিন, আমি সবচেয়ে ভালো, আনা খায়রুম মিন, আমি সবচেয়ে ভালো। তাহলে অহংকারের সর্বশেষ পরিণতি হলো কাফের হওয়া। সুতরাং আমরা অহংকার করব না, ছাড়ব। এই অহংকার থেকে যদি বাঁচতে চাই নামাজ ধরতে হবে। যারা নামাজ পড়ে না ওরা অহংকার থেকে বাঁচতে পারবে না। যদি বলে আমি অহংকার করি না, না, নবীজি বলেছেন অহংকার থেকে বাঁচতে হলে নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। আমরা অহংকার করে বেঈমান হয়ে কবরে যেতে চাই না। অহংকারের এই রূপ থেকে বাঁচার জন্য নামাজকে ধারণ করে আমার সন্তানকে, আমার কন্যাকে, আমার স্ত্রীকে নামাজের মাধ্যমে আমরা অহংকার মুক্ত করাইয়া, অহংকার মুক্ত হয়ে কবরে যেতে চাই। কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? ঠিক তো? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। অহংকারী আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত থাকে। সাফরিফু আন আয়াতিল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হক ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা ওয়া ইয়ারাউ সাবিলাল মুশকিলা তাখিদুহু সাবিলা ওয়া ইয়ারাউ সাবিলাল গায়কি ইয়াত্তাখিদুহু সাবিলা। আল্লাহ তাআলা বলেন যে অহংকার করে আর দম্ভ করে জমিনের ভিতরে চলে অন্যায়ভাবে, আল্লাহ তাআলা তার সামনে পথ থাকলেও আল্লাহ তাআলা তাকে পথ দেখান না। ভালো কাজ সামনে থাকলেও সে ভালো কাজ করতে পারে না। তার অঢেল সহায় সম্পত্তি আছে, তার অঢেল সহায় সম্পত্তি মন্দ কাজে ব্যবহৃত হয়, নাচ গানে ব্যবহৃত হয়, কিন্তু তার অঢেল ধন সম্পত্তি মসজিদের কাছে ব্যবহৃত হয় না, ভালো কাজে ব্যবহৃত হয় না। তার কারণ সে অহংকারী, ঠিক কিনা? ঠিক। সুতরাং আমরা অহংকার করবো না, ছাড়বো। আমাদের ধন সম্পদ আমরা দিনী কাজে ব্যবহার করব না অন্যায় কাজে ব্যবহার করব? তারা ঠিক তো? প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।